আমার এক রাজস্থানী বন্ধুর থেকে শিখে কাল ডিনারে বানিয়েছিলাম পুরি আর গাট্টে কি সবজি। হ্যাঁ, একজন বাঙালি হয়ে ভাত আর মাছের ঝোল আমার সবচেয়ে প্রিয়। তাই বলে যখনই নতুন কিছু শেখার সুযোগ হয় আমি কিন্তু সেটা হাতছাড়া করি না। সেটা রান্নাই হোক বা নতুন কোনো পেন্টিং। পুরির জন্য আটাতে লবণ, জোয়ান আর ঘি ময়ান দিয়ে ভালো করে মেখে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। গাট্টে কি সবজি সাধারণত রাজস্থানে টক দই দিয়ে করে, কিন্তু আমি যেহেতু এটা পুরীর সাথে খাবো তাই আমি টক দই না দিয়েই করলাম। আর গাট্টে বানানোর জন্য 1 কাপ বেসন নিয়ে দিলাম ধনেপাতা কুচি, হলুদ, মৌরি, কসুরি মেথি, গোটা ধনে, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, ঘি আর কিছুটা টক দই দিয়ে ভালো করে মেখে নেব। তবে আমার মনে হচ্ছিল আমি গাট্টে বানানোর জন্য বেসনের ডোটা হয়তো একটু নরম করে মেখে নিয়েছিলাম, আর একটু শক্ত করে হয়তো মাখতে হতো। তোমরা যদি কেউ রাজস্থান থেকে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে এটা কিন্তু অবশ্যই জানিও। ফুটন্ত গরম জলে গাট্টেগুলো 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। আর হ্যাঁ, এই জলটা আমরা ফেলবো না, এই জলটা আমাদের পরে গ্রেভিতে কাজে লাগবে। সবজি বানানোর জন্য সেদ্ধ করে রাখা গাট্টেগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে ফোড়নে দিলাম জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর 1 চিমটে হিং। দিলাম পেঁয়াজ কুচি আর থেতো করে রাখা রসুন। পেঁয়াজ হালকা সোনালি হলে মিশিয়ে দেব টমেটো পিউরি। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো কেটে রাখা গাট্টেগুলো। আর গ্রেভির জন্য আমি ব্যবহার করলাম সেই গাট্টে সেদ্ধ করে রাখার জলটা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের রাজস্থানের গাট্টে কি সবজি। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, দেখবে রাজস্থানি রান্নায় মশলার ব্যবহার একটু বেশি হয়। সেটা কেন জানো? আসলে রাজস্থান মরুভূমি প্রধান ও শুষ্ক অঞ্চল। আগে সেখানে তাজা শাকসবজি খুব সহজভাবে পাওয়া যেত না, তাই খাবার অনেকক্ষণ সংরক্ষণ করে রাখতে হতো। তাই শুকনো মশলা, ঘি, জিরে, হিং ইত্যাদির ব্যবহার বেশি হতো, যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন ভালো রাখতো। এছাড়া কম উপকরণ দিয়ে খাবারকে সুস্বাদু করে তুলতে মশলার ভূমিকাও ছিল অনেক। আজকের এই রাজস্থানি গাট্টে কি সবজির রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও।